পদ্মনাভ ভগবানের শ্রীমুখ থেকে যে মহামৃত বাক্য, এই বাংময়ী রূপ ভগবানের সেই বাংময়ী রূপ তার বাক্য থেকে এসছে, তাকে সুন্দর রূপে অনুধাবন করতে হবে, পড়তে হবে, জানতে হবে। সপ্তম অধ্যায়ে দেখছি জ্ঞান ও বিজ্ঞান যোগ। জ্ঞানকে কেবল জ্ঞান না, বিজ্ঞান বিশেষ রূপে তাকে মন্থন করে করে যুক্তির মাধ্যমে সবের মাধ্যমে বুঝে নিলাম। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায়ে অক্ষর ব্রহ্মের পর যদিব গুহ্যতম রাজবিদ্যা, রাজগুহ্যযোগ, রাজবিদ্যা, এবং সেই রাজবিদ্যা যত্রতত্র যেমন ভাবে হবে না, অতি গুহ্যতম, মাইনরলি, মাইনরলি গুহ্যযোগ বললেন। দশম অধ্যায়ে ভগবান বিভূতি যোগ, তার বিভূতি প্রদর্শন করে বললেন কোনটা তার বিভূতি সবচেয়ে তার থেকে সৃষ্ট। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় অক্ষর ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠদশ অধ্যায় প্রত্যেকটা যোগের মধ্যে আছে বলতে অনেক সময় লাগবে। আবার তিনি ষষ্ঠ অধ্যায় দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ বলছেন। প্রথম তিনটে শ্লোকে কি কি দৈবী সম্পদ, মানুষ তুমি যদি কিছু জানতে চাও যথার্থ তিনি বললেন অভয়সাধ্য সংশুদ্ধির জ্ঞান যোগ অবস্থিতি দান দমস্য যজ্ঞস্য শ্রদ্ধয়স্তপার্জবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যায় শান্তিরপরিশুনম দয়া ভূতে সরল লুপ্তং মার্দবং হিরজাপলম প্রতিবল তেজস ক্ষমা ধৃতি শৌচভদ্রে হলাতি মানিতা। নিজেকে অতিমান্য মনে করলে হবে না। আমি ভালো বলতে পারি, আমি ভালো নাচতে পারি, আমি ভালো গাইতে পারি, আমি ভালো জানি, নিজেকে কেবল ভালো বলতে হবে না, অতিমান্যতা থাকলে হবে না। তাই আমাদের কবিরা সাহিত্যিকে যারা বড় হয়েছেন তারা বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সবার কাছে সবার শিখার আছে, না দিবার না, কিন্তু খুব শুনতে হবে। ভগবান দৈব সম্পদের মধ্যে বললেন 26টি দৈব গুণের মধ্যে বললেন তেজ, তেজসানন্দ এসেছে। তেজসানন্দ আমি আমার নাম রাখি, গুরুদেবরা ধ্যানে বসে বুঝেছে তেজস ক্ষমা, ক্ষমা গুণ থাকবে, কিন্তু তেজ থাকবে তোমার মধ্যে, গর্জে উঠতে হবে। অপরাধীরা অপরাধ করে যাবে আর তুমি চুপচাপ শুয়ে একগালে জন্মাল দিতে হবে না। প্রতিবাদ চাই, প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। তোমাকে গর্জে উঠতে হবে, ভারতকে, ভারতের সন্তানকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এক হাতে মালা, যেমন মালা জপতে পারি, দুষ্ট হাতে ভালা লেখা ফালা ফালা টুকরা টুকরা করে দেন না। আমার ধর্মের উপর, আমার মাতৃজাতির উপর অমান করলে, স্বাধীনতা আঘাত হানবে। ভগবান নিজে বলছেন এক হাতে, ভগবানকে নজরুল লিখছেন এক হাতে মোরে বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। সুদর্শন ধারণ করেছেন নিজে, কেবল বাঁশি নিয়ে থাকেননি। শঙ্খ যেমন আছে, পদ্ম যেমন আছে, তেমনি গদা ধারণ করেছেন। আমার দেশ জননী জগৎধাত্রী দুর্গা আমার 10 হাতে 10 প্রহরণ, শুধু অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। আমার মা কালী হাতের শালিত তরবারি খড়গ ধারণ করেছেন জ্ঞানের খড়গ, অজ্ঞানকে নাশ করার জন্য। চতুর্থ শ্লোকে অসুর সম্পদ, 5টি অসুর সম্পদকে তিনি চিহ্নিত করছেন বিশেষভাবে। একটি শ্লোকের মধ্যে তিনি বলছেন, বলতে বলতে বলছেন যে অজ্ঞান ও চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। অজ্ঞানকে চাই, অজ্ঞান নিয়ে থাকলে সে কোনদিন দৈবী সম্পদ পাবে না। তাই অজ্ঞানটা আসুরি সম্পদ। পার্থকে জ্ঞানী করার জন্য, তাকে যুদ্ধ করার জন্য, ব্রতী করার জন্য বিশ্বরূপ দেখালেন। দেখো
लेरिच्छसेग्रसमान समन्तात् लोकल समग्रान बदन जलद्भि तेजोभिरापूर्य जगत समग्रं वासस्तवग्रत प्रतपन्ति विष्णु। তিনি বলেছেন দেখো দ্রোণ, অশ্বত্থামা, বীর ইত্যাদি বীরের আমার দন্ত বীরগুলো সর্বক্ষণ ঝুলছে। নিহত্যা পূর্বমেব, আমি ওদেরকে আগেই এদেরকে মেরে রেখেছি। তুমি কেবল নিমিত্ত মাত্র ভব সব্যসাচী, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। তাই তারপর আমরা শব্দ তো শ্রদ্ধায় দেখছি, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আমরা আগে শুনেছি যে কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম তজে। এই তিনটি দোষ মানুষকে পশুতে পরিণত করে। এই তিনটি দোষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই বোধের মধ্যে সীমায়িত রেখে নিজেকে, তুমি উত্তিষ্ঠত, ওঠো, জাগ্রত, জেগে ওঠো, তুমি জাগ্রত হও, প্রাপ্য বরা নিবোধ হতো, উপনিষদের বাণী। আমরা জানি যে ব্রহ্মসূত্র, উপনিষদ মালা, উপনিষদ রাশি এবং শ্রীমদ ভগবত গীতা, এই তিনটি প্রস্থানত্রয়। যার প্রস্থান আছে, চলে যাওয়া আছে প্রকৃষ্ট রূপে, স্থান ত্যাগ করা আছে, তার প্রবেশও আছে, প্রবেশ আছে। এই প্রবেশের জন্যই গুরুসঙ্গ করা, সৎসঙ্গ করা, এই জন্যই আমরা উপস্থিত হয়েছি। তাই এইটাকে ঠিকভাবে এই প্রস্থানের উপদেশের মধ্যে শ্রীমদ ভগবত গীতা খুব সহজলভ্য, সকলেই করবো আমরা, সবার মনের মধ্যে গীতার বাণীকে রাখবো। তারপর তিনি যখন অষ্টাদশ অধ্যায় দেখছি মোক্ষ যোগে, তখন অর্জুন বলছেন স্থিতহস্মি কত সন্দেহ করিষ্যে বচনং তব। আমরা শুনেছি মহাত্মা তুলসীদাস জি বলছেন তার ইয়েতে রামচরিত মানুষে যে दीन भाव सद बचन और परधन उदास, तिनसे राम नहीं मिले तो जामिन तुलसीदास। मैं तुलसीदास जामिन हूं जिनका हृदय में दीन भाव है, सदवचन है और परधन से धूलिकणा बोध জ্ঞান। পরের প্রচুর টাকা, কাকে কত টাকা দিল, কে কত পেলো, কার কাছে কত কি আছে, কার কত সম্পত্তি, কোথায় মিল মালিক দেখার দরকার নেই। ওটা ধূলিকণা বধ, লোষ্টবধ, পরে দ্রব্যেশু লোষ্টবধ, ধূলির মতো জ্ঞান করতে হবে। ওদিকে ফিরে চাই বলো আমার সময় নষ্ট করার সময় নেই তো, আমি এসেছি অমৃতত্ব লাভ করতে। ওই সামান্য ধন দিলে পরে কেড়ে নেবে, তাই না? পরে রবে ঘরের কোণে। আমি চাই না তোমার অভয় চরণ রাখি হৃদি পদ্মাসনে। তাই সেইভাবে তিনি অর্জুনকে বলতে, অর্জুন বলছেন এবার তুমি উপদেশ করো। আমি তোমাকে অজানতম মহিমানত বেদময় প্রমাদ প্রণয়েন বাপি। আমি তোমাকে না জেনে কত হে কৃষ্ণ, হে সখা, হে যাদব, হে যাদব, হে কৃষ্ণ, হে সখা বলে নাম ধরে ডেকেছি তোমাকে। তোমার গুরুর গুরুত্বকে আমি মর্যাদা দেইনি, আমি বুঝিনি। আমি কত কিভাবে তোমার সঙ্গে আচরণ করেছি, বন্ধুর মতো মিশেছি। আমি জানি তুমি যথার্থ গুরু, তুমি আমাকে উপদেশ করো। বলে চলেছেন সঞ্জয়, সেই জ্ঞানান্ধ, মোহান্ধ, বাস্তবিক পরচক্ষিত অন্ধ, কর্তব্য বিষয় অন্ধ, সে বিষয় বিমূঢ় অবস্থার মধ্যে সেই ধৃতরাষ্ট্রকে যে ধরে রেখেছেন, অন্ধ অন্ধ যে রাষ্ট্রকে ধরে রেখেছেন, যে রাজ্যকে ধরে রেখেছেন, তিনি যদি অন্ধ হয়, তার যদি ধর্ম বুদ্ধি না থাকে, অন্ধের নিয়মান অন্ধকূপে পতন্তি। অন্ধ একটা অন্ধ একটা বন্ধুকে পথ দেখাতে গেলে দুজন মিলে অন্ধকূপের মধ্যে, খাদের মধ্যে পড়বে, মারা যাবে দুজনা, বিনষ্ট হবে। বিপদকালে বিপরীত বুদ্ধি। কাজেই তুমি রাজন্যবর্গের যে কোনো ধর্মের, যে কোনো রাজনীতির যে কেউ কেটে হও না কেন, তুমি ধর্ম বুদ্ধিকে পাথেও না করে ধর্ম ছাড়া রাজনীতি, বিধবার রাজনীতি, ধর্ম ছাড়া রাজনীতি, অন্ধের রাজনীতি, ধর্ম ছাড়া রাজনীতি, মূর্খের রাজনীতি। এই রাজনীতিতে মানুষের কল্যাণ হয় না, নিজের কল্যাণ হয় না, দেশ জাতি এইরকম কলঙ্ক
কারাগার থেকে মুক্তি পেতে চায়, বারে বারে হুঙ্কার তোলে। তাই আমার গৈরিকোত্তরীয় পতাকা করিয়া লও, কহিলেন গুরু রামদাস। এই সেই সনাতন রাজ্য করতে শিবাজিকে, ছত্রপতি শিবাজিকে গৈরিকোত্তরীয় দিয়ে বলেছিলেন, এটাকেই তিনি পতাকা বানাও। এই ভারত ভূমে গৈরিক পতাকা চিরদিন উড্ডীয়মান ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এই রাজ্য